পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা নিয়ে এখনো সচেতন নন দেশের ৭১% নারী। সচেতনতার অভাবে নানা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন তারা। এমন বাস্তবতায় সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ট্যাবু ভেঙে নিরাপদ পিরিয়ড নিশ্চিত ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে পরিবারকে এগিয়ে আসতে হবে। মাসিক বা ঋতুস্রাব নারীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়। তবে এ নিয়ে সমাজে এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সে ধারণা ভাঙতেই ২০১৪ সাল থেকে প্রতি বছর ২৮শে মে পালিত হয় বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। প্রত্যেক মাসে পিরিয়ড হয় এবং এই সময়টা খুব অস্থিরতার মধ্যে দিয়ে কাটে। অনেক সময় আমরা এই ব্যথাটা সামলে উঠতে পারি না, খুব কঠিন হয়ে যায়। কিন্তু এই সময়টাতে যদি আমরা নিজের যত্ন নিই এবং ঠিকমতো খাওয়া দাওয়া করি, তাহলে অনেকটা এর থেকে নিস্তার পাওয়া যায় বলা যায়। ২০১৮ সালে পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজেন সার্ভের প্রতিবেদন বলছে, ৭১% প্রাপ্তবয়স্ক নারী ও ৫০% কিশোরী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। ৩০% ছাত্রী মাসিক চলাকালে স্কুলে অনুপস্থিত থাকে। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, মাসিক নিয়ে সচেতন না হওয়ার কারণে নানা জটিলতায় পড়তে হয় নারীদের। বিভিন্ন রকমের ঝামেলা, তার একটা ক্রনিক একটা পেলভিক পেইন, সবসময় তলপেটে একটা ব্যথা, মাসিকের সময় ব্যথা, মাসিকের সময় ছাড়া ব্যথা, এই প্রজনতন্ত্রের প্রদাহের থেকে যদি আমার টিউবগুলো, ফেলোপিয়ান টিউবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা আমার এন্ডোমেট্রিয়ামটা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাও একটা চ্যালেঞ্জের মুখে পড়ে, যে যে তার স্বাভাবিকভাবে যে সন্তান ধারণ, সেটাতেও কিন্তু একটা মারাত্মক ঝুঁকির মুখে সে বাচ্চাটা পড়ে যাচ্ছে। পিরিয়ডের সময় নারীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।